নমস্কার, আমি পারুল আর আজকে আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো এর আগে তো তোমাদের সাথে পৈতে বাড়ির সমস্ত ব্লগ শেয়ার করেছি, আর এই যে মেন পৈতে, তো আজকে সেটাই শেয়ার করব। পৈতেতে দেখো সবাই বসে পড়েছে, আর এই যে বড় কাকু মানে যে ছেলের পৈতে হচ্ছে এটা তার বড় জেঠু। তো জেঠুয়ে এই যে সমস্ত কিছু কাজকর্ম করছে। তো এর আগে প্রায় হাফ পৈতে হয়েই গেছে, সমস্ত নিয়মকানুন সমস্ত কিছু হয়ে গেছে। তো তখন আমি একটু রুমে যেয়ে শুয়ে পড়েছিলাম, মানে ঘুমিয়ে গেছিলাম। এর আগে তো তোমরা আগের ভিডিওতে তো দেখেইছো যে ভাইকে স্নান করাতে যেয়ে জলসাইতে যেয়ে এত নাচ গান হয়েছে, আর সত্যি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। তারপরে আমার ছোটো মেয়েও একটু বায়না করছিল, তাই ওকে নিয়ে একটু শুয়ে পড়েছিলাম, আর এদিকে বুঝতেই পারিনি যে আমি এতটা লেট হয়ে যাব। তো আমাদের পাশেই বইতে হচ্ছে, তো ওই জন্য এনার্জিটাও একটু কম ছিল, যে ভাবলাম একটু পরে যাব। সেই দিকে দেখি তো এসে এখানে নান্নিমুখ সাধ্য তো প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো এবার হচ্ছে শুরু হবে ভিক্ষে দেওয়া, মানে যে পৈতেতে ভিক্ষে দেওয়া হয় তার নিয়মই শুরু হচ্ছে। আর এখানে প্রথমেই ব্রাহ্মণ বলে দিয়েছে যে প্রথমে ভিক্ষে দেবে তার মা এবং মামা, আর মা আর মামা যে ভিক্ষেটা দেবে সেটাই তুলে রাখা হবে পরবর্তীতে চারু করার জন্য। আমি এই নিয়মকানুনগুলো যদিও জানি না, এই প্রথমবার সামনে থেকে মানে এত ভালোভাবে পৈতে দেখলাম, সমস্ত নিয়ম দেখলাম, তো তাই তোমাদের সাথেও শেয়ার করছি। দেখো মায়ের ভিক্ষে দেওয়া হয়ে গেছে, এবার মামা ভিক্ষে দিচ্ছে। এটা হচ্ছে ভাইয়ের মামা। তো এরা যে ভিক্ষেগুলো দিচ্ছে সেগুলো আবার কাকু তুলে রাখবে সাইডে করে, তারপর সেটা দিয়ে চারু বানানো হবে। আর এই যে মা মামার ভিক্ষেটা কাকু আলাদা করে রেখে দিচ্ছে থালায়, আর সেই থালার থেকে নিয়ে পরে বানানো হবে ওই হাঁড়িতেই চারু বানানো হবে। এবার বাকিরা ভিক্ষে দেবে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, আর অনেকজন ছিল। আর ভিক্ষে দেওয়ার যে নিয়ম আছে, অনেকটা যেহেতু লেট হয় পৈতেতে, তাই বেশিরভাগ সবাই ভিক্ষে দেয় না। যারা যারা ভিক্ষে দেয় তাদেরকে তো উপোস থাকতে হয়, মানে কিছু খাওয়া চলে না ওই জন্য। তো দেখো আমার শাশুড়ি মা ভিক্ষে দিল, তারপরে এই যে যে সমস্ত কুটুম বাটুম সবাই আছে যারা মানে উপোস করেছিল, তারা সবাই বেশিরভাগ একে একে করে ভিক্ষে দিয়ে দিচ্ছে। আর এটা কিন্তু খুব শুভ জিনিস, সবাইকে দেওয়া দরকার। আর এইদিকে দেখো আমার মেয়ে আরামসে সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে, ওর কোনো ব্যাপার নেই। আর পৈতের সমস্ত নিয়মকানুন কি সুন্দরভাবে দেখছে আর এনজয় করছে দেখো। আর সত্যি বলতে কি এই যে কদিন মানে পৈতের অনুষ্ঠান ছিল, আমি মানে আমার মেয়ে আমার কাছে ছিলই না, জাস্ট সবার কোলে কোলে ঘুরে বেড়াচ্ছে। আর বাড়িতে গেলে হয় বাবার কাছে, মানে আমার শ্বশুরমশাইয়ের কাছে বেশি টাইম ছিল। আর সত্যি আমার শ্বশুরমশাই অনেক অনেক বাচ্চা ভালোবাসে, আর সব বাচ্চা থেকেও যায় বাবার কাছে। আর বাবার কারণেই আমরা সমস্ত এরকম আনন্দ করতে পারি সমস্ত অনুষ্ঠানে। সত্যি বাবার এত ভালো করে বাচ্চা রাখে না, জাস্ট খাওয়াবার টাইমেই আমাকে দরকার হয়। তো এইদিকে দেখো সবাই একে একে ভিক্ষে দেওয়া আরম্ভ করেছে। আর এই যে ছেলের বাবা, তো ছেলের বাবাও ভিক্ষে দিচ্ছে, মানে যে ভাইয়ের পৈতে হচ্ছে এটা হচ্ছে ভাইয়ের বাবা। তো তারপরে বাকি যে সমস্ত গুটুম বাটুম ছিল সবার ভিক্ষে দেওয়ার শেষে এবার হচ্ছে ভিক্ষা মায়ের পালা। তো তোমাদের মেন টুইস্ট তো দেখালাম, ভিক্ষে মাকে বলো তো, চিনতে পারছো দেখে? ভিক্ষে মা হচ্ছে আমার যা রুচি। তো আমার যা রুচি হয়েছে ভাইয়ের ভিক্ষা মা, ওদের সম্পর্কটা একটু উল্টো পাল্টো হয়ে গেছে, কিন্তু ব্যাস কোনো ব্যাপার নয়। ও সম্পর্কে বৌদি হয়, কিন্তু বৌদি মা সমস্ত একই। আর দেখো কাকিমা ওকে শিখিয়ে দিচ্ছে কীভাবে প্রথমে চাল ভিক্ষে দেওয়ার পর যে ফল এবং সামগ্রীগুলো ছিল, যে সমস্ত জিনিস ওর জন্য কেনা হয়েছিল সেগুলো হাতে দিয়ে দিয়েছে। আর এইদিকে আমার মেয়ের অবস্থা দেখো, মানে ফোন দেখার জন্য সমস্ত বাচ্চা ফোন দেখছে, মোবাইলে ব্যস্ত, তো ওকেও ফোন চাই ওই ভেবেই। তো তারপরে দেখো এইদিকে ফটোশ্যুট আরম্ভ হয়ে গেছে, সবাই মিলে একটু একটু করে ফটো তুলে নিল স্মৃতি হিসেবে। আর তারপর হচ্ছে এই যে মেন চারু, তোমাদের বলেছিলাম যে মা আর মামার যে ভিক্ষেটা দেয় সেটা নিয়ে চারু বানানো হয়। পৈতের পরও 3 দিন যে রুমে থাকবে এই চারু কিন্তু ওকে 3 দিনই খেতে হবে, এটাই নিয়ম। তো নেক্সট পার্ট তোমাদের পরের ভিডিও।